চলে এলাম তোমাদের সাথে নতুন একটি টপিক নিয়ে। আবার আজকে তোমাদের সাথে আলোচনা করব বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমির উপর তৈরি হয় সেগুলো নিয়ে। চলো জেনে নেওয়া যাক বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমির উপর কি কি। 1 নম্বর হচ্ছে বালিয়াড়ি। বালিয়াড়ি, তাহলে আমরা জেনে নেব বালিয়াড়ি জিনিসটা কি। বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো এই বালিয়াড়ি। এটি হলো বালির স্তূপ, ঝোপঝাড়, উচ্চভূমি, যেখানেই বায়ু বাধা পায় সেখানেই বালি সঞ্চয় ঘটিয়ে বালিয়াড়ি গঠন করে। মরুভূমি ছাড়াও মরুপ্রায়, উপকূল ও হ্রদ অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়। বিখ্যাত মরুভূমিবিদ ব্যাগনন্ড এই বালিয়াড়িকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে তির্যক বালিয়াড়ি বা বারখান। তির্যক বালিয়াড়ি বা বারখান। 2 নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য বা সিপ বালিয়াড়ি। অনুদৈর্ঘ্য বা সিপ বালিয়াড়ি। তাহলে আমরা জেনে নেব তির্যক বালিয়াড়ি বা বারখান কাকে বলে। বায়ু প্রবাহ পথের সাথে আড়াআড়ি ভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলোকে বলা হয় বারখান বা তির্যক বালিয়াড়ি। মরুভূমির যে অঞ্চলে বায়ু একমুখী সেখানেই মূলত বারখান গঠিত হয়। বৈশিষ্ট্য কি এই বারখানের দেখে নাও। 1 নম্বর হচ্ছে বারখানের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান। নাম্বার 2, এর সামনের অংশ উত্তল এবং এর পেছনের অংশ অবতল প্রকৃতির হয়। নাম্বার 3, বারখান ক্ষুদ্র ও বৃহৎ উভয় আকৃতির হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিপ বালিয়াড়ি। বায়ু প্রবাহের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার ন্যায় বালির পাহাড়গুলিকে বলা হয় সিপ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। যেখানে বায়ুর গতিবেগ বেশি সেখানেই মূলত এই সিপ বালিয়াড়ি গড়ে ওঠে। এই সিপ বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলো কি কি একটুখানি জেনে নাও। নাম্বার 1, এগুলোর উচ্চতা কয়েকশো মিটার এবং দৈর্ঘ্য কয়েক কিমি থেকে শুরু করে কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে। বালিয়াড়ির প্রস্থ উচ্চতার প্রায় 6 গুণ হয়। নাম্বার 3, এগুলি একে অপরের সমান্তরালে গড়ে ওঠে। 4 নম্বর, বালিয়াড়ি শীর্ষদেশ তীক্ষ্ণ আকৃতির হয়ে থাকে। তারপর দেখো রয়েস। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলের ও ধূসর বর্ণের ক্যালসিয়াম কার্বনেট, কোয়ার্জ, ফেলসপার, ডোলেমাইট সমৃদ্ধ শিথিল সূক্ষ্ম পলিকণা হলো লয়েস। এই পলিকণা বায়ু প্রবাহের দ্বারা অনেক দূরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমি গড়ে ওঠে তখন তাকে বলা হয় লয়েস সমভূমি। উদাহরণস্বরূপ বলা যায় মধ্য এশিয়ার গভীর মরুভূমি থেকে শুরু করে প্রায় লয়েস বাহিত হয়ে হাজার হাজার বছর ধরে চীনের হুয়াংহো অববাহিকায় বিস্তীর্ণ লয়েস ভূমি গড়ে উঠেছে।